করতে পারিনি, ঠিক আছে, 10টার মতো মারা গেল। দিলে ভাবতে ভালো হয় যে কালদমগুলো জোড়া মিলতে আছে, ডিম পারবে, কিন্তু আমি ডিম পারাবো না, আমি এগুলো উঠাই দিব। মাটিটা অনেক উইক হয়ে গেছে, ওষুধটা মিলানো হয়ে গেছে। 5 মিনিট পর আমরা কবুতরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আল্লাহ রশির রহমত আপনাদের ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি, আমাদের কবুতরগুলো আগের মতন খাবার খেতে আসছে না। তো আগের মতন কেন খাবার খেতে আসছে না এই নিয়ে আসছে ভিডিও। মুরগি যে মুরগিগুলো বুঝতে পারবেন, সুস্থ রাখবেন, বোঝার চেষ্টা করবেন, চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। কদিন ধরে বাচ্চা কবুতরগুলো আমরা সারতেছি না, তো আমরা আটকায় রাখছি জায়গায়। এদিক দিয়ে একটু দেখে, এই যে বাচ্চাগুলো আটকায় রাখছি। রমজান ওরকম ভাবে সময় পাওয়া যায় না, এই কারণে কবুতরগুলো আটকায় রাখছি। ইনশাল্লাহ কালকে থেকে, পরশুদিন থেকে কবুতরগুলো ছাড়বো, এবং অলরেডি ওরা উড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর কবুতর বাচ্চা যত উপর থেকে লাগাইতে পারবেন অত ভালো। উপরের বাচ্চাগুলো খুব ভালো করে, এবং কবুতরগুলো নজর ভালো থাকে, হারায়ও কম। বাচ্চাগুলো রাখছি, বাচ্চাগুলো আমরা ইনশাল্লাহ ছাড়া শুরু করবো। আর ওয়ালের যদি করা যায়, ঠান্ডাটা বেশি থাকে, গরম হয় কিন্তু ওরকমভাবে সমস্যা হয় না আমি দেখছি। আর টিনের যেগুলো করা হয়, টিনের গরম থাকে, কবুতর অসুবিধা হয়। আর এদিকে আমরা কবুতরে খাবার দাবার কিছু দেয়নি, খাবার না দিয়ে রাখছি আমরা। ওই ওষুধটা দেখা যায় বলতেছেন ক্লান্ত হয়ে গেছে, এখনই আমরা দিব ওষুধটা। আর কেন আমরা কবুতরগুলো খাবার খায় না, কারণ কবুতর কিডনির হইলে কবুতরগুলো খাবার খায় না। 2 থেকে আড়াই মাস বা 3 মাসের মধ্যে কিডনি করাতে হয়। আমার 3 মাসের ওভার হয়ে গেছে, করবো করে করাই নেই। সকালবেলা রাতের বেলা আমরা খাবার খাওয়াইছি, সারাদিন পানি দিইনি, খাবারও দিইনি। এখন আমরা পানি দিব, এর 1 ঘন্টা পর খাবার দিব, এর 1 ঘন্টা পর পানি দিব। যেগুলা বিড়াল আছে ওগুলো ওইভাবে দিব, আর যেগুলো বাইরে আছে 2 ঘন্টা পর দেওয়া পানি দিব। অনেকে বলে যে বাচ্চা থাকতে দেওয়া যায় কিনা, বাচ্চা ছোট বড় সব কাছে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর আমি যে ওষুধটা দিব আল্লাহর রহমতে আর কবুতরের সমস্যা হবে না। আর এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কবুতরগুলো করার চেষ্টা করবো, যাতে করে পরবর্তী দিন আপনাদের দেখাতে পারি যে কবুতর কিনে পড়ছে কিনা। আর এদিকে আমাদের একটা কবুতর, এবার আসলে কবুতর বাচ্চা ওরকম ভাবে করতে পারিনি, ঠিক আছে, 10টার মতো মারা গেল, একটা মারা গেছে, 10টার মতো কবুতর মারা গেছে। আর এদিকে মোরগ মুরগি আছে, এগুলো ডিম পারতেছে না, এগুলো আরো দিলে ইনশাল্লাহ ডিম বাচ্চা সব কিছু করবো। আর ঠান্ডা ওয়েদারে করাবেন, অসুস্থ কবুতর না করানো ভালো। তাল কবুতর থাকলে করাতে পারবেন, যদি বয়স্ক তাল হয়, 2 বছর 3 বছর বা 6 মাস, এগুলো করানো যায়। আর চেষ্টা করবেন যে ডিম পাড়ার আগে করানো যায় কিনা, কিন্তু আমার এবার দেরি হয়ে গেল, আর সময়টা মিলাতে পারিনি, এই কারণে কবুতরটা আপনার ডিম পারবে। এছাড়া ম্যাক্সিমাম কবুতরগুলো জোড়া মিলতে আছে, ডিম পারবে, কিন্তু আমি ডিম পারাবো না, আমি এগুলো উঠাই দিব। মাটিটা অনেক উইক হয়ে গেছে। 2 পেয়ারে বেশি বাচ্চা না করা ভালো। 2 পেয়ারে বাচ্চা না করলে, একটা কবুতর যদি আপনি 2 পেয়ারে বেশি বাচ্চা করেন, ওই ক্ষেত্রে কবুতরের পরবর্তীতে দেখা যায় কবুতরটা ভালো বাচ্চা করা যায় না। মাটিটা দেখে আপনারা একেবারে উইক হয়ে গেছে। 2 পেয়ার বাচ্চা করবো দেখে তাহলে রাখছি, তাহলে এই কবুতরটা আমি উঠাই দিব। বাচ্চা একটু বড় হইলে, যে এরকম পাক হইলেই আমরা উঠাই দিব। বাচ্চা 2টা আছে, এবার কবুতর অনেক মরছে। আর অলরেডি আমরা যে কবুতরগুলো জোড়া দেখাইছিলাম আপনাদের, সবগুলো ডিম পারছে, 1-2 জোড়া বাদে। এই জোড়াটা ডিম পারে নেই, এই জোড়াটা পারছে, এই জোড়াটা পারছে, এই জোড়া সবার আগে পারছে, এই জোড়া পারছে, সবই পারছে, এগুলাও পারছে। কোনো জোড়া বাদ নেই, শুধু 1 জোড়া বাদে সবগুলো কবুতর বাচ্চা করে। কালো গোলা পেয়ার, আমি চেষ্টা করবো এই পেয়ারটা 1 পেয়ারে বাচ্চা করে মাদিটা উঠাই দেবো। মাদিটা আমরা এখন নর ঠিক করছি, নরের সাথে জোড়া দিব পরে, মাদিটা আজকে উঠাই দিব, নরটা থাকবে। আর এগুলো সব 2 পেয়ার করে নিচ্ছি। বাইরে ওই বসে কি ওষুধ দিতেছি আমি আপনাদের দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। ওষুধটা হইলো যে এটা, ঠিক আছে, এই ওষুধটাই আপনারা কবুতরকে দিবেন 2 থেকে আড়াই মাস বা 3 মাস পর পর। আমি 2 লিটার পানিতে, আপনার 1 লিটার পানিতে 2 ml করে দিতেছি। আমরা ওষুধটা দেখাই আপনাদেরকে। আমি 2টা নিছি, আমার 2টাই লাগবে। আবার 15 দিন 20 দিন পর দিয়ে আবার একটা মারবো। ওই যে
সুতরাং সব কিছু দেওয়া আছে দেখেন, 10 ml আছে। আমরা 5 লিটার পানিতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। ওষুধটা মিলানো হয়ে গেছে। 5 মিনিট পর আমরা কবুতরকে দিয়ে দিয়েছি, এবং যখন দিব কবুতররা যখন খাবার খাবে পানিটা, তখন আমি এভাবে করে দাঁড়ায় থাকবো যে কোন কবুতরটা খাবার খাইতে আসছে পানি, কোন কবুতরটা খাইতে আসছে না, ওইভাবে করেই করার চেষ্টা করবো। এটা কবুতর, হ্যাঁ ডিম পারছে কবুতরটা, সবার লাস্টে ডিম পারলো। আর বর্তমানে যে সমস্যা পড়তেছি, বেশিরভাগ মশার উৎপত্তি বেশি। কবুতরগুলারে আমরা পানি দিছি, যে পানি খাওয়া শেষ, আর কিছু আছে পানি খাইতেছে। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন। ইনশাআল্লাহ নেক্সট দিন দেখা হবে। আল্লাহ হাফেজ, সে ভালো থাকবেন।